আসসালামু আলাইকুম বন্ধুরা, ইফা রেসিপি রুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও হাজির হলাম আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডাউল বা বুটের ডাউল। একদম পারফেক্টভাবে অনুষ্ঠান বাড়ির মতো করে শেয়ার করব, যার স্বাদটা হবে ভীষণ মজার। এই ডাউলটা রান্না চাইলে তোমরা সাদা ভাত, পোলোয়া, খিচুড়ি, পরোটা যে কোনো খাবারের সাথে কিন্তু ভীষণ লাগে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে পেজটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। আমি এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি ছোলার ডাউল বা বুটের ডাউল, আরও দিয়ে দিচ্ছি আধা কাপ। টোটাল আমি 1.5 কাপ নিয়ে নিলাম। এখন আমি ডাউলটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডাউলটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পাতিলে আমি এটা ছেঁকে নেব। যতক্ষণ ডাউলটা রান্না করে সেদ্ধ করে নেব বা মাংসটা এক্সট্রা রান্না করে নেব, ততক্ষণ কিন্তু দেখা যাবে ডাউলটা রান্না হয়ে যাবে। আমি কিভাবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটাই যদি না টেনে মনোযোগ সহকারে দেখো, তোমরাও কিন্তু খুব সহজেই পারফেক্টভাবেও খুব অল্প সময়ে ডাউলটা রান্না করে নিতে পারবে, যার স্বাদটা হবে একদম অনুষ্ঠান বাড়ির ডাউলের মতো। একবার খেলে ডাউলের স্বাদটা কিন্তু আজীবন মুখে লেগে থাকবে। দেখো, এখানে আমি গরুর মাংস নিয়েছি, কলিজা, চর্বি, ফ্যাপসা আর সব কিছু মিশিয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। ডাউলের জন্য এভাবে ছোট ছোট করে কেটে নিলে কিন্তু একদম পারফেক্ট হয়। আমি এখানে গরুর মাংস নিয়েছি বলে যে তোমাদের গরুর মাংস নিতে হবে এমন কোনো কথা না। তোমরা তোমাদের পছন্দ মতো মাংস দিয়ে কিন্তু ডাউলটা রান্না করতে পারবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি রসুন আমি হালকা করে ছেঁচে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2.5 চামচ। আমার স্বাদ অনুযায়ী আমি ঝালটা ব্যবহার করলাম, তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা কম বেশি করতে পারো। 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা 2 চামচ। এখানে নিয়েছি 3টি তেজপাতা, 3 টুকরো দারচিনি, 1টি বড় এলাচ, 6টি ছোট এলাচ। আমি এগুলো গোটা মশলাগুলোও দিয়ে দিচ্ছি। এখন তেজপাতাটা মাঝখান দিয়ে একটু কেটে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রান্না করা সাদা তেল 1 কাপ। এখন খুব ভালো করে আমি এগুলো মেখে নেব। আমি একটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি, যেহেতু ভিডিওটা আমি নিজে নিজেই করি, আমি হাতের সাহায্য নিতে পারছি না। তোমরা অবশ্যই চেষ্টা করবে হাত দিয়ে মেখে নেওয়ার জন্য। আর ডাউল আর মাংস এমনভাবে মশলার সাথে মেখে নিতে হবে যাতে করে প্রত্যেকটা ডাউল ও মাংসর গায়ে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। ভালোভাবে আমি এগুলো মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 2 কাপ। অনেক সময় কিন্তু এই ডাউলের মধ্যে সমস্যা থাকে, দেখা যায় কিছু কিছু ডাউল অনেক ভালো হয়, অল্প পানিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবার অনেক সময় ডাউলে ভেজাল থাকে, দেখা যায় বেশি পানি দিলেও কিন্তু সেদ্ধ হতে চায় না। তো ডাউলের পানির পরিমাপটা তোমরা তোমাদের মতো করে কম বেশি করে দিবে। আমি এখানে আরও 1 কাপ দিয়ে দিলাম। টোটাল আমি 3 কাপ পানি দিয়ে এখন রান্নাটা করে নেব। আমি রান্নাটা চুলাতে বসিয়ে দিয়েছি, চাপ দিয়ে ডেকে রান্না করে নেব। আমার এখানে চুলাতে গ্যাসটা কমে গেছে, আমি সিলিন্ডারে আবার রান্নাটা বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে একটু ঢাকনা সরিয়ে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। সামান্য একটু লেগে গেলে কিন্তু এই ডাউলটা খেতে ভালো লাগবে না। গরুর মাংস সামান্য একটু দেখবে পুড়ে গেলে কিন্তু সেটা খেতে তিতে তিতে লাগে, ভালো লাগে না। আমি কয়েকবারই এরকম ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে ডাউলটা রান্না করে নিয়েছি। এখন কিন্তু ডাউলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও দেখো আগের চেয়ে অনেক কমে গেছে। এখন আমি ডাউলটা সোমবার দিয়ে দেব বা ভাগার দিয়ে দেব। সোমবার দেওয়ার জন্য আমি এখন চুলাতে আরও একটি এক্সট্রা কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাপ মতো রান্না করা সয়াবিন তেল। এখানে নিয়েছি 2টি শুকনো মরিচ, 5 ফোড়ন, সাথে আছে গোটা জিরে,
শুকনো মরিচ দুটি মাঝখানে একটু কেটে দিচ্ছি। প্রথমে শুকনো মরিচ দুটি ভালো করে তেলে পুড়িয়ে নিতে হবে। মরিচগুলো পুড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর গোটা জিরে। এগুলোও একটু হালকা করে তেলে পুড়িয়ে নেব। এগুলো প্রথমে তেলে এভাবে পুড়িয়ে যদি পেস্ট দেওয়া যায়, এতে করে কিন্তু দেখবে ডাউলের সেন্টটা অনেক ভালো লাগবে, বাসনাটা। দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা পেস্তা করে ভেজে নিয়েছি। ডাউলের জন্য অবশ্যই পেঁয়াজটা এরকম পেস্তা করে ভেজে নিতে হবে। এখন আমি ডাউলটা সম্বার দিয়ে দিচ্ছি। ডাউলটা সম্বার দিয়ে সঙ্গে সঙ্গে চাপ দিয়ে ঢেকে রেখে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ডাউলটা কিন্তু এখন রান্নাটা পরাই কমপ্লিট। রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। এভাবে ডাউল রান্না করলে দেখবে এর স্বাদটা কিন্তু মুখে লেগে থাকার মতো স্বাদ হবে। একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো ডাউল হবে। তো বন্ধুরা, একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবে, দেখবে ডাউলটা কিন্তু অনেক মজার হয়। পরোটা, সাদা ভাত, রুটি, খিচুড়ি যে কোনো খাবারের সাথে খেতে পারবে। তো আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।